মেরাদিয়া বাজারের দিকে যেতেই চোখে পড়লো একদম তাজা তাজা মাছ। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো সিটি কর্পোরেশনের মার্কেটটা এখন কমপ্লিটলি ফিনিশড, দেখতে বেশ নিট আর অর্গানাইজড। মার্কেট ঘুরতে ঘুরতে হঠাৎ একটা কার্পেট শপ চোখে পড়লো। ভিতরে ঢুকে দেখি মোটামুটি ভালো কোয়ালিটি এর কার্পেট পাওয়া যাচ্ছে, হোম ডেকোরের জন্য পারফেক্ট অপশন। এরপর সেখান থেকে আমরা গেলাম বেস্ট বাইতে। অরিজিনালি প্ল্যান ছিল আমার হাজবেন্ডের জন্য শুধু একটা লাঞ্চ বক্স নেওয়ার। প্রথমে একটা পছন্দও করে ফেলেছিলাম, পরে আরেকটা দেখে সেটাও পছন্দ হয়ে গেল। ফাইনালি দুটাই নেওয়া হলো। বেস্ট বাইতে কিছু কিউট ইনডোর প্লান্টসও ছিল, যেগুলো রুম ডেকোরের জন্য দারুণ। ফিউচার প্ল্যানে রাখলাম। এত ঘোরাফেরা করার পর আমাদের দুজনেরই খিদে লেগে গিয়েছিল, সো উই ডিসাইডেড নো মোর ডিলে, স্ট্রেট ফুড টাইম। আমরা ডিরেক্ট চলে গেলাম মামুন বিরিয়ানি। ওদের হোটেলের সিগনেচার আইটেম সরষের তেলের তেহারি। খাওয়ার আসার পরেই বোঝা যাচ্ছিল দিস ইজ আওয়ার কাইন্ড অফ মিল। দেরি না করেই হাত ধুয়ে খেতে বসে পড়লাম। গরম গরম তেহারি, সরষের অ্যারোমাটা একদম আলাদা একটা ফ্লেভার ক্রিয়েট করছিল। আমরা একদম মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, নো টকিং, জাস্ট এনজয়িং দ্য ফুড অ্যান্ড দ্য মোমেন্ট। সাথে দেওয়া ফ্রেশ সালাদ, অনিয়ন, কিউকাম্বার অ্যান্ড লেমন, সব মিলিয়ে টেস্টটা আরো ব্যালেন্সড লাগছিল। আর সাথে অবশ্যই ছিল বোরহানি, ঠান্ডা, রিফ্রেশিং আর মজাদার। অনেস্টলি বোরহানি ছাড়া এই মেলটা কমপ্লিট হতো না। সময় পেলেই আমরা এখানে আসি, কারণ এই তেহারিটা আমাদের দুজনেরই অ্যাবসোলিউট ফেভারিট। এই ছিল আমাদের মেরাদিয়া বাজার থেকে মামুন বিরিয়ানি পর্যন্ত ছোট্ট একটা ডে স্টোরি।